ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا شفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই অত্যন্ত মহব্বতের সাথে হৃদয়ের আবেগ অনুভূতি শ্রদ্ধা ভালোবাসা সবটুকু হৃদয় নিংড়ানো ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমার আপনার নবী কুল কায়নাতের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই পৃথিবীর সবচেয়ে দামি দুরূদটি আমরা পড়ব দুরূদে ইব্রাহিমি সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মাহমুদপুর ইউনিয়নবাসীদের উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হযরত উলামায়ে কেরাম স্টেজে প্যান্ডেলে এবং আমার বাম পাশে চেয়ারে উপবিষ্ট আছেন। জাতির রাহবার
এই জাতির শ্রেষ্ঠ সন্তান, ঘুণে ধরা সমাজকে পুনরুদ্ধারকারী সমাজ সংস্কারক হজরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ ও মাদ্রাসার হজরতুল আসাতিজা, আমার সম্মুখে উপবিষ্ট আছো মাদ্রাসার আমার স্নেহের কলিজার টুকরা তলাবাই আজিজ ছাত্র ভাইয়েরা, উপস্থিত আছেন সর্বস্তরের ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, বিশেষত প্যান্ডেলে উপস্থিত আছো আমার খুব কাছাকাছি ঘনিষ্ঠ ভাজন বন্ধুবর যুবক ও তরুণ ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে ও বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। রব্বে করিমের আলিশান দরবারে বয়ানের শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজারি করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের সাইলাবের যোগে, ফিতনা ফাসাদের যোগে ইমান হিফাজত করা বড় টাফ, সেই যোগে জান্নাতের একটি বাগানে গুনাহ মুক্ত থেকে কোরআন এবং হাদিসের নির্ভেজাল কিছু কথা শুনে নিজেদের জীবনকে গঠন করার লক্ষ্যে এখানে আসার এবং বসার তৌফিক পেয়েছি। এজন্য সবাই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে প্রাণ খোলে হৃদয়ের অন্তর থেকে, অন্তরের গভীরতা থেকে, হৃদয়ের মণিকোঠা থেকে একবার আমরা খুব মহব্বতের সাথে জোরে সোরে পড়ব আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যে সকল ছোট ছোট বাচ্চারা আছো, ছাত্র ভাইয়েরা আছো, তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনব। যেহেতু তোমরা মাদ্রাসার ছাত্র, তোমাদের আচরণ দেখে এখানে গার্জিয়ান যারা আছে, অভিভাবক আছে, তারা তোমাদেরকে দেখে হিম্মত করবে, তাদের সন্তানদেরকেও মাদ্রাসা পড়াবে। এজন্য তোমরা দুষ্টামি করবে না। বাবারা রাজি আছো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে খুব বড় মাপের আলিম হিসাবে কবুল করেন, পড়ুন আমিন। আয় আল্লাহ, এখানে যতগুলো ছাত্র আছে মাদ্রাসার তালাবাই আজিজ আছে, যারা হিফজ পড়ার ইচ্ছা, আল্লাহ তাদেরকে খুব ভালো মানের হাফেজ হিসাবে কবুল করো। আয় আল্লাহ সবাইকে মুহাক্কিক, মুদাক্কিক, আলেমে রব্বানি হিসাবে কবুল করো, পড়ুন আমিন। আয় আল্লাহ, এই জাতির আদর্শ সন্তান, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদেরকে তিলে তিলে যারা গড়ছেন, তাদের যত আসাতিজা আছে, ওস্তাজ বৃন্দ আছে, আয় আল্লাহ তাদের ইলমে, আমলে, কামায়ে, রুজি, জীবনের সর্বাঙ্গনে বরকত দাও, জোরে পড়ে আমিন। বলুন তো এই পৃথিবীর প্রকৃত মালিক কে? আমরা খুব মনোযোগী হব। এখান থেকে যতগুলো প্রশ্ন আপনাদের কাছে যাবে, আপনারা খুব হিম্মতের সাথে, আবেগ উচ্ছ্বাসের সাথে প্রত্যেকটি প্রশ্নের জবাব দিবেন খুব আওয়াজ করে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আমিন। সময় খুব সংক্ষিপ্ত, বিষয় খুব বিস্তৃত, এজন্য এই সংক্ষিপ্ত সময়ে বিস্তৃত বিষয়টা কিছু কথা বলার চেষ্টা করব। তৌফিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। এই পৃথিবীর প্রকৃত মালিক কে? পৃথিবীর সব কিছুর একমাত্র মালিকানা কার? আল্লাহ বলেন কুল ইন্নাল আরদা লিল্লাহ, হে নবী আপনি বলে দিন এই পৃথিবীর ভূখণ্ডের একমাত্র মালিক আমি আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন এই আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গায় যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিকানা আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই পৃথিবীর প্রকৃত মালিক হলেন আল্লাহ। প্রশ্ন হয় তাহলে আমরা কারা? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ, তাহলে আমরা কারা? আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো তার প্রতিনিধি। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর প্রকৃত মালিক হলেন আল্লাহ, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য, আর এই পৃথিবীতে সুনিয়ন্ত্রিত কিছু ভোগ দখলের অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় জমির মালিক আমি নই, এই মেল ফ্যাক্টরির মালিক আমি নই, পৃথিবীর কোনো জিনিসের মালিক আমি নই, সব জিনিসের মালিক একজন, তিনি কে? আল্লাহ।
হ্যাঁ, এই পৃথিবীর সব কিছু বুক দখলের সুনিয়ন্ত্রিত অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফে একটি হাদিস উদ্ধৃত হয়েছে। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহ রসুল বললেন, এই পৃথিবীটা আনন্দময়, চাকচিক্যময়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীটা আনন্দময়, পৃথিবীটা চাকচিক্যময়। রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করে পাঠিয়েছেন কেন? লিয়ানজুরা কাইফা তা'মালুন, যেন আল্লাহ দেখে নেন, আল্লাহ পরীক্ষা করে নেন তোমাদের মধ্যে কারা দুনিয়াতে এসে নেক কাজ করে, ভালো কাজ করে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই বিষয়টা পরীক্ষা করার জন্য, আমরা কারা দুনিয়াতে এসে নেক কাজ করি, ভালো কাজ করি। এই হাদিস থেকে স্পষ্টভাবে কথা প্রমাণিত হয়, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে এমনিতেই পাঠাননি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেননি, বরং রব্বুল আলামিন একটি লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেটকে সামনে নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে কিছু বিধি নিষেধ দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন আর কিছু কাজ ছাড়তে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিধিনিষেধ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিছু কাজ করতে বলেছেন আর কিছু কাজ ছাড়তে বলেছেন। কিছু কাজ করণীয় ধার্য করেছেন, কিছু কাজকে বর্জনীয় হিসাবে ধার্য করেছেন। আর এই বিধিনিষেধগুলোকে, করণীয় আর বর্জনীয় কাজগুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় শরিয়ত। কি বলা হয়? শরিয়ত। রব্বুল আলামিন আমাদেরকে শরিয়ত দিয়ে পাঠিয়েছেন, তার মানে কিছু কাজ করতে বলেছেন, কিছু কাজ ছাড়তে বলেছেন। এর নামই হলো শরিয়ত। আমরা বলি না যে আল্লাহ আমাদেরকে শরিয়ত দিয়ে পাঠিয়েছেন, আমাদের শরিয়তের নাম হলো শরিয়তে মুহাম্মাদিয়া। শরিয়তে মুহাম্মাদিয়া, মুহাম্মাদি শরিয়ত দিয়েছেন। শরিয়ত কথার অর্থ হলো কিছু বিধিনিষেধ, কিছু কাজ করা, কিছু কাজ ছাড়া, কিছু কাজ করা, কিছু কাজ ছাড়া। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে একটি শরিয়ত দিয়ে পাঠিয়েছেন, কিছু কাজ করতে বলেছেন, কিছু কাজ ছাড়তে বলেছেন। খুব মনোযোগ দেন। এখন যে ব্যক্তি শরিয়ত মোতাবেক কাজ করে, শরিয়ত মোতাবেক কাজ করার নাম হলো ইবাদত, আর শরিয়ত বিরোধী কাজ করার নাম হলো মাসিয়ত তথা গুনাহ। শরিয়ত মোতাবেক কাজ করার নাম কি? ইবাদত। শরিয়ত বিরোধী কাজ করার নাম হলো মাসিয়াত। মাসিয়াত মানে গুনাহ, অপরাধ। তাহলে শরিয়ত মোতাবেক কাজ করলে তার নাম হয় ইবাদত, ওই ব্যক্তির নাম হয় আবেদ তথা ইবাদতকারী। আর শরিয়ত বিরোধী কাজ করলে তার নাম হয় মাসিয়াত, আর ওই ব্যক্তিটার নাম হয় আসি, গুনাহগার, পাপিষ্ট। কথা বলেন ঠিক কিনা? শরিয়ত মোতাবেক কাজ করলে নাম তার ইবাদত, শরিয়ত বিরোধী কাজ করলে নাম তার মাসিয়াত তথা গুনাহ। আজকে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে গুনাহের ক্ষতি ও গুনাহ থেকে বাঁচার উপায়। এই বিষয়টাকে, আলোচ্য বিষয়টাকে সহজে সংক্ষেপে বুঝবার জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভূমিকা পেশ করেছি। এই ভূমিকা দিয়ে আমি প্রমাণ করতে চেয়েছি এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে এমনিতেই পাঠাননি, আল্লাহ আমাদেরকে শরিয়ত দিয়েছেন, তথা কিছু কাজ করতে বলেছেন, কিছু কাজ ছাড়তে বলেছেন। এটার নাম শরিয়ত। আর শরিয়ত মোতাবেক কাজ করার নাম ইবাদত, শরিয়ত বিরোধী কাজ করার নাম মাসিয়ত তথা গুনাহ। তাহলে গুনাহ কাকে বলে, গুনাহটা কোত্থেকে আসছে? আমি মনে করি ছোট্ট ভূমিকার মাধ্যমে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। এই যে আলোচ্য বিষয় গুনাহের ক্ষতি ও গুনাহ থেকে বেঁচে থাকার উপায়, এই বিষয়টা বুঝতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে গুনাহ কি, গুনাহ কাকে বলে। অত্যন্ত জরুরি একটা বিষয়,
অত্যন্ত জরুরি, এর চাইতে জরুরি আর কোনো বিষয় মুমিনের জীবনে হতে পারে না। কারণ যার জীবনে গুনাহ নাই তার জীবনে কোনো টেনশন নাই, যার জীবনে গুনাহ আছে তার জীবনে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা বোঝার জন্য প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে গুনাহ কি, গুনাহ কাকে বলে। গুনাহ শব্দটা আমরা বাংলা ভাষায় যে গুনাহ শব্দটা বলি, এই গুনাহ শব্দটি মূলত ফার্সি শব্দ। বলেন কি শব্দ? ফার্সি শব্দ। এই শব্দটি যদিও উর্দু ভাষায়ও ব্যবহৃত হয়, তবে শব্দটি হচ্ছে গুনাহ শব্দটি মূলত ফার্সি শব্দ। আর এই গুনাহ বোঝানোর জন্য উর্দু ভাষায় নিজস্ব কিছু শব্দ আছে, আরবি ভাষায়ও নিজস্ব কিছু শব্দ আছে, আমাদের বাংলা ভাষায়ও নিজস্ব কিছু শব্দ আছে। উর্দু ভাষায় গুনাহ বোঝানোর জন্য ব্যবহৃত হয় ইসিয়ান, উর্দু ভাষায় গুনাহ বোঝানোর জন্য ব্যবহৃত হয় জুরম, উর্দু ভাষায় ব্যবহৃত হয় খতা, উর্দু ভাষায় গুনাহ বোঝানোর জন্য ব্যবহৃত হয় কুসুর, উর্দু ভাষায় গুনাহ বোঝানোর জন্য ব্যবহৃত হয় পাপ। ইসিয়ান, জুরম, খতা, কুসুর, পাপ, এই শব্দগুলো উর্দু ভাষায় গুনাহকে বোঝানোর জন্য সমর্থবোধক শব্দ হিসাবে ব্যবহৃত হয়। আমরা যদি আরবি ভাষায় দেখি, কোরআন হাদিসে দেখি, কোরআন হাদিস এবং আরবি ভাষায় গুনাহকে বোঝানোর জন্য অনেকগুলো শব্দ আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য শব্দ আল খতা, আল খতিয়া, আল যামবু, আস সাইয়্যাতু, আল ইসমু, আল মাসিয়াতু। মোটামুটি এই ৬টি শব্দে কোরআন এবং হাদিসে গুনাহকে বোঝানো হয়। বুঝতেছেন কথাগুলো আপনারা? আমাদের বাংলা ভাষায় আমরা এটাকে গুনাহ বলি, কেউ এটাকে অন্যায় বলে, কেউ এটাকে অপরাধ বলে, কেউ এটাকে পাপ বলে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ, অন্যায়, অপরাধ, পাপ সব জিনিস একটাই, অবাধ্যতা। কথা বলেন ঠিক কিনা? গুনাহ কাকে বলে শরীয়তের পরিভাষায়? আরবি ভাষায় গুনাহ বলা হয় আল আমরু গায়রুল মাশরুঈ ইরতাকাবু। শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয় হচ্ছে গুনাহ। শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হওয়ার নাম কি? গুনাহ। উর্দু ভাষায় গুনাহের সংজ্ঞা দেওয়া হয়েছে মজহবি আহকাম কে খিলাফ, হাবি আহকাম কে খিলাফ আমল করনা। কোনো কাজ করার নামই হচ্ছে গুনাহ। এক কথায় গুনাহ হচ্ছে মানুষ শরীয়ত বিরোধী যে কাজ করে, এটাকেই বলা হয়। আপনি যদি বলেন আমি এই কাজটা করব না, তাহলে বলবে লোকটা অবাধ্য। কথা বলেন ঠিক কিনা? বড় কেউ যদি বলে কাজটা করো না, আপনি যদি মুখের উপর বলে দেন কাজটা আমি করব, এটা হয় অবাধ্যতা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেছেন এটা করো, কিন্তু আমি এটা করি না। আল্লাহ বলেছেন এটা করো না, কিন্তু আমি সেটা করি, তাহলে আল্লাহর সঙ্গে অবাধ্যতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শরীয়ত বলে গুনাহ মানি আল্লাহ এবং তার রাসূলের ফরমানের ব্যাপারে অবাধ্যতা করা, আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন সেগুলো না করা, আল্লাহ এবং তার রাসূল যা করতে নিষেধ করেছেন সেগুলো করা। এই অবাধ্যতার নামই হচ্ছে গুনাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুনাহ কাকে বলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। আল্লাহ এবং রাসূলের ফরমানের অবাধ্যতা করার নামই হচ্ছে গুনাহ। শরীয়ত যা করতে বলেছেন তার বিরোধিতা করা, শরীয়ত যা ছাড়তে বলেছে তা করা। এক কথায় শরীয়ত বিরোধী কাজ কর্ম, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের নামই হচ্ছে গুনাহ। কি বুঝলেন? গুনাহ কি খুব ভালো জিনিস? কথা বলেন। গুনাহ খুব মজার জিনিস, কিন্তু ভালো জিনিস না। মজার জিনিস হলেই ভালো হওয়া জরুরি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গুনাহ মজার জিনিস, এটা আমি স্বীকার করি, তবে সবার কাছে নয়। যারা পৃথিবীতে আল্লাহর ওলি আছেন তাদের কাছে সওয়াবের মধ্যে মজা আছে, গুনাহের মধ্যে শাস্তি ছাড়া কোনো মজা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাধারণ মানুষের কাছে গুনাহের মধ্যে মজা, ইবাদতের মধ্যে সাজা। কথা কন ঠিক কিনা? কিন্তু গুনাহের মধ্যে মজা থাকলেও গুনাহটা কিন্তু ভালো কাজ নয়। এই জন্য কোরআন হাদিস গবেষণা করে ওলামায়ে কেরাম এই সিদ্ধান্তে স্থির হয়েছেন,
এই পৃথিবীতে একজন মুমিনের জীবনে গুনাহ ছেড়ে দেওয়া আর গুনাহ থেকে মুক্ত থাকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো আমল হতে পারে না। এই পৃথিবীতে একজন মুমিনের জীবনে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, একজন মুমিনের জন্য যত গুরুত্বপূর্ণ কাজ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে আহাম থেকে আহাম কাজ হলো তারকুল মাসিয়াতি আল ইজতিনাব আনিস সাইয়্যাতি, গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ মুক্ত জীবন ধারণ করা। কারণ আমার ভাইয়েরা, যার জীবনে গুনাহ আছে, কোনো ব্যক্তির গুনাহ যদি চলমান থাকে, কোনো ব্যক্তির গুনাহ যদি জারি থাকে, এই গুনাহ অপরাধ তার জীবনের সকল নফল ইবাদতগুলোকে বাতিল করে দেয়। খুব ভালো করে বুঝবেন, গুনাহ জারি থাকলে, গুনাহ চলমান থাকলে ওই বান্দার জীবনের সমস্ত নফল ইবাদত বাতিল হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়। শুকনা লাকড়ির মধ্যে আগুন ধরলে যেভাবে মুহূর্তের মধ্যে লাকড়িগুলো জ্বলে ছাই হয়ে যায়, রাসূল বলেন তোমার জীবনে গুনাহ থাকলে তোমার আমলগুলো লাকড়ির মতো করে জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে। গুনাহ এবং নফল আমলের দৃষ্টান্ত হচ্ছে, আপনি আপনার কামরার মধ্যে এসির সুইচ অন করলেন, এসি ছাড়লেন, কি ছাড়লেন? এসি, এয়ার কন্ডিশন। প্রচণ্ড গরমকাল, প্রচণ্ড গরমে আপনার গরম লাগছে, আপনার ঘরের মধ্যে এসি আছে, এসির সুইচ অন করলেন, এসিটা চালু করে দিলেন, কিন্তু আপনি ওই ঘরের ওই কামরার দরজা জানালা সবগুলো খুলে দিলেন, কামরার দরজাও খুলে দিলেন, জানালাও খুলে দিলেন, দরজা জানালাগুলো খুলে দিয়ে এসির সুইচ অন করলেন। আপনি বলেন তো, দরজা জানালা খোলা অবস্থায় এসির সুইচ অন করলেও আপনার সেই কামরা কিন্তু কোনোদিন ঠান্ডা হতে পারে না। কারণ একদিক থেকে ঠান্ডা আমদানি হচ্ছে, আরেক দিক থেকে কিন্তু গরম আমদানি হচ্ছে। কথা বলেন ঠিক না? আপনার এসির ঠান্ডাগুলো দরজা জানালা দিয়ে বের হয়ে যাচ্ছে, আর বাইরের গরম বাতাস দরজা জানালা দিয়ে আপনার কামরাতে ঢুকতেছে। তাহলে আপনি এসি চালু করার পরে এসির ঠান্ডা পেতে হলে দরজা জানালাগুলো বন্ধ করে দিতে হবে। দরজা জানালা খোলা থাকলে এসির সুইচ ওপেন করলেও আপনার রুমটা ঠান্ডা হবে না। আল্লাহ রাসূল বললেন, নফল ইবাদতের ফল তোকে পেতে হলে তোর জীবনে গুনাহের দরজা জানালাগুলো বন্ধ করে দিতে হবে। গুনাহের দরজা জানালা যদি খোলা থাকে তোর নফল ইবাদত কোনো ফল হবে না, ওই গুনাহের কারণে তোর নফল ইবাদতগুলো বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? হযরতুল আল্লাম পীরে কামেল জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি অনেক বড় দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন, গুনাহ হচ্ছে ক্যান্সারের মতো। কিসের মতো? বলেন কিসের মতো? ক্যান্সার চিনেন না? গুনাহ হচ্ছে ক্যান্সারের মতো। দেখবেন শরীরের কোনো অঙ্গে যদি ক্যান্সার হয়, ডাক্তার বলে এই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিতে হবে। কেন? যে অঙ্গের মধ্যে ক্যান্সার হয়েছে, প্রাথমিক অবস্থায় যদি সেই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দেওয়া হয়, এই ক্যান্সারের ভাইরাস তার শরীরে আর বিস্তৃত হতে পারে না। আর যদি কোনো মানুষ একটা অঙ্গের মধ্যে ক্যান্সার হয়েছে, ওই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দেয় নাই, তখন সেই ক্যান্সারের ভাইরাস তার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। একটা সময় এই ক্যান্সার তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম বলেন, গুনাহ হচ্ছে ক্যান্সারের মতো। একটা গুনাহ হয়েছে, সাথে সাথে তওবা করে গুনাহটাকে ছেড়ে দাও, তওবার অপারেশন দিয়ে গুনাহটাকে ছেড়ে দাও। যদি তুমি করে গুনাহটাকে না ছাড়ো, দ্বিতীয় আরেকটা গুনাহ করো, তৃতীয় আরেকটা গুনাহ করো, এভাবে যদি গুনাহ তুমি করতেই থাকো, একটা সময় গুনাহের প্রতিক্রিয়া, গুনাহের ভাইরাস তোমার সারা জীবনে ছড়িয়ে পড়বে। এমন ভাবে তোমার কলিজাটাকে, তোমার কলবটাকে গুনাহের অন্ধকার আচ্ছন্ন করবে। একটা সময় তোমার রুহানি মৃত্যু হয়ে যাবে, তোমার কলবটা মরে যাবে, তোমার রুহটা মরে যাবে। তখন এই রুহ দিয়া, এই কলব দিয়ে তুমি মসজিদের আজান শুনে মসজিদে যেতে পারবে না।
তোমার এই কলিজা বলবে নামাজে যাইস না, তোমার এই কলিজা বলবে কোরআন তেলাওয়াত করিস না, তোমার এই কলিজা বলবে মাহফিলে যাওয়া যাবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন গুনাহ হলো ক্যান্সারের মতো, ক্যান্সার কোনো অঙ্গে হলে সেটা অঙ্গটাকে কেটে ফেলে দিতে হয়। কখনো গুনাহ হলে সাথে সাথে তওবার মাধ্যমে গুনাহটাকে ছেড়ে দিতে। আল্লাহ আমাদের সকলকে জীবনের সর্বাঙ্গনে গুনাহ মুক্ত থাকার তৌফিক দেন, পড়ুন আমিন। এজন্য হাকিমুল উম্মত আশ-শাফানী থানবী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কি না? আশ-শাফানী থানবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে কেউ যদি বাইআত হতো, মুরিদ হতো, আমার ভাই আমরা যদি কোনো পীরের কাছে বাইআত হই, মুরিদ হই, তিনি আমাদেরকে ওজিফা দেন, কথা বলেন ঠিক কি না? সকাল সন্ধ্যার ওজিফা দেন, প্রত্যেক নামাজের পরে কিছু কিছু ওজিফা দেন। হাকিমুল উম্মত আশ-শাফানী থানবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে কেউ যদি বাইআত হতো, কেউ যদি মুরিদ হতো, তো মুরিদ হওয়ার পরে বাইআত হওয়ার পরে লোকটা বলতো হযরত ওজিফা দেন। কি দেন? ওজিফা দেন, সবক দেন। আশ-শাফানী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন তোমার ওজিফা, তোমার সবক একটাই, গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। গুনাহ ছেড়ে দাও, গুনাহ কো ছোড় দে না, গুনাহ ছেড়ে দাও, জীবনের সর্বাঙ্গনে গুনাহ মুক্ত থাকো। যতদিন পর্যন্ত এই সবকটা তুমি ঠিকমতো আদায় করতে না পারবে, যতদিন পর্যন্ত গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস তুমি করতে না পারবে, যতদিন পর্যন্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে না পারবে, ততদিন পর্যন্ত তোমাকে আর কোনো আমল দেওয়া হবে না। কারণ তুমি সকাল সন্ধ্যা তাসবিহ জপবা আর সারাদিন তুমি গুনাহ করবা, ওই গুনাহের কারণে সকাল সন্ধ্যার তাসবিহগুলো বাতিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছেড়ে দাও, এটা হলো সবচেয়ে বড় ওজিফা। গুনাহ ছেড়ে দাও, কারণ গুনাহ হলো মানুষের জীবনে বিষক্রিয়া। যার শরীরে বিষ ঢুকে ওই মানুষটা জীবন্ত থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ একটা প্রশ্ন, তাহলে যেন আমরাও তো বুঝি গুনাহ মারাত্মক ভয়ঙ্কর, কিন্তু আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না কেন? গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না কেন? ওলামায়ে কেরাম বলেন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, তার কারণ হচ্ছে গুনাহ করলে কি পরিণতি হবে, গুনাহ করলে কি ভয়ঙ্কর পরিণাম হবে সেটা আমরা বিশ্বাস করি না। গুনাহ করলে যে ভয়ঙ্কর পরিণতি আছে, গুনাহ করলে আমার ভয়ঙ্কর পরিণাম হবে, আমার আল্লাহ রাগ করেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হন, আমার জীবনটা রব্বুল আলামিনের ক্রোধের আগুনের ভিতরে পড়ে যায়, এই বিষয়গুলো আমাদের মনে উপস্থিত থাকে না, আমরা বিশ্বাস করবার চেষ্টা করি না। আমার ভাই ধরেন বিষাক্ত একটা বিচ্ছু দেখলে সেই বিচ্ছুটাকে আমরা টাচ করি না, ধরি না, কথা বলেন ঠিক কিনা? বিষাক্ত একটা বিচ্ছু দেখলে সেটা আমরা স্পর্শ করি না কেন? আমরা জানি বিষাক্ত বিচ্ছুটাকে ধরলে দংশন করবে, সেই দংশন করলে তার ভাইরাস আমার শরীরে ঢুকবে, কথা বলেন ঠিক কিনা? সাপ দেখলে আমরা দূর থেকে সালাম দিয়ে দৌড়, কথা কন? সাপ যদি দেখি ফানা তুলে আছে আসসালামু আলাইকুম বলে দে দৌড়, মোহাব্বত করে তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে না যে ভাই সাপ কতদিন তোমারে দেখি না, আজকে তোমারে পাইছি, তোমার লগে একটু কোলাকুলি করব। কেউ কে এভাবে সাপের সাথে কোলাকুলি করছেন? আর যেই মগাই কোলাকুলি করছে হ্যাঁ কি বাঁচছে না মরছে? সাপকে বুঝিয়ে তো আমার লগে বুক মিলাইছস, তোর এই বুক আর দুনিয়াতে থাকার যোগ্য না, তুই যা, আকাশে তোর টিকিট কেটে দিলাম, তুই উড়ে যা। তাহলে সাপ দেখলে আমরা সাপ ধরি না কেন? এটা আমি বিশ্বাস করি সাপকে ধরলে সাপ আমাকে কামড় দিবে, কামড় দিলে শরীরে বিষ ঢুকবে, বিষ ঢুকলে আমি শেষ। এই যে বিদ্যুৎ আছে, বিদ্যুতের তারে আমরা হাত দেই, কথা বলেন? কারেন্টের তারে আমরা হাত দেই না কেন জানি? বিদ্যুতের তারে হাত দিলে শর্ট করে, মাঝে মাঝে লটকায় রাখে, জীবনও শেষ হয়ে যেতে। তাহলে আমার ভাইরা বিচ্ছুকে আমরা স্পর্শ করি না, সাপ আমরা ধরি না, বিদ্যুতের তারে আমরা হাত দিই না, কারণ আমরা বিশ্বাস করি এগুলো ধরলে আর কোনো জামিন নাই, এগুলোতে ধরলে আর ছাড়ে না, জীবন শেষ হয়ে যাবে, আমার ক্ষতি হবে, আমার জীবনটা বিপন্ন হয়ে যাবে। যদি আমার এটা বিশ্বাস থাকতো, যদি এটা আমি বিশ্বাস করতাম, গুনাহ করলে আমার আল্লাহ আমার প্রতি রাগ করবেন, গুনাহ করলে আমার জীবনের শান্তিগুলো নষ্ট হয়ে যাবে, গুনাহ করলে কবর
পরের জীবনটা আমার শোচনীয় হবে, গুনাহ করলে আমি জাহান্নামী হয়ে যাব। যদি এটা আমার বিশ্বাস থাকতো আমরা কোনোদিন গুনাহ করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম বলেন মানুষ গুনাহ করে কেন? গুনাহ করার পরে যে ভয়ঙ্কর পরিণতি হবে, পরিণাম হবে, আল্লাহ যে আমাদেরকে শাস্তি দিবেন, আল্লাহ যে আমার প্রতি রাগ করবেন, এই বিশ্বাসটা আমাদের অন্তরে থাকে না। এই বিশ্বাসটা আমাদের অন্তরে বদ্ধমূল করবার তৌফিক দেন। জোরে পড়ে আমিন। আরে ভাই সবাই মিলে আমিন বললে তো একটা আওয়াজ হওয়ার কথা, তাই না? জোরে সোরে পড়েন না আমিন। কে গুনাহ ছাড়তে চান না মন না? হুজুর এই বয়সে গুনাহ ছেড়ে দিলে গুনাহ করব কখন? আছে না অনেক যুবক শয়তানের ধোকায় পড়ে আছে। হুজুর লাইফ তো ওয়ানলি ওয়ান, একটাই লাইফ তো ওয়ান টাইম, একটু এনজয় করতে দেন। কি করতে দেন? এনজয়। তোমার এনজয় যদি হয় বেহায়াপনা, এনজয় যদি হয় গুনাহ, এটা এনজয় নয়, এটা তোর ধ্বংসের ভূমিকা। কথা বলেন ঠিক কি না? হঠাৎ করে কিন্তু তুফান হয় না। তুফানের আগে পশ্চিম আকাশে খুব বেশি মেঘ জমে, আধার হয়, অন্ধকার হয়, মানুষকে সতর্ক সংকেত দেয়। ঘরে টরে গিয়ে দরজা ভালো করে লাগাইয়া খুব মজবুতির সাথে বস, আমি আসতেছি। কথা বলেন ঠিক কিনা? এই আকাশের অন্ধকার দেখে আমরা বুঝি আজকের এই আধারটা লক্ষণ ভালো নয়। পূর্ব আকাশে মেঘ জমলে বৃষ্টি হওয়ার একটা আশা থাকে, পশ্চিম আকাশে যদি আধার জমে যায়, রাসূলের হাদিস, এখানে গজবের গন্ধ আছে। পূবালি বাতাস, এটাকে বলা হয় হাদিসে সবা। পূবালি বাতাস এটা হলো রাহমত, আর দাবুর পশ্চিমা বাতাস এটা হলো গজব। এই পৃথিবীতে কওমে আদ, কওমে সামুদকে রব্বুল আলামিন এই পশ্চিমা বাতাস দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছেন। তাহলে পৃথিবীতে ধ্বংসের আগে ধ্বংসের কিছু পূর্বাভাস থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ধ্বংসের পূর্বাভাস হচ্ছে গুনাহে লিপ্ত হয়ে যাওয়া, গুনাহের মজার মধ্যে আচ্ছন্ন হয়ে যাওয়া। কোনো মানুষ যদি গুনাহের মজায় ডুবে যায়, বুঝতে হবে তার ধ্বংসের ঘণ্টা বেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে জীবনের সর্বাঙ্গনে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দেন। পড়ুন আমিন। এবং গুনাহ করলে যে ভয়ঙ্কর পরিণতি হবে, ভয়ঙ্কর পরিণাম হবে, আমার রব আমার প্রতি রাগান্বিত হবেন, পরকালের জীবনটা নাস্তেনাবুদ হয়ে যাবে, ওই বিষয়টাকে 100% আস্থা এবং বিশ্বাস করবার মতো তৌফিক দেন। পড়ুন আমিন। আসেন আমার ভাই, গুনাহ থেকে উলামায়ে কেরামও নিষেধ করেন, গুনাহ ছাড়তে আল্লাহও আদেশ করেন, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য রাসূলও খুব আদেশ করেছেন। আমাদের হাতে পায়ে ধরে আমাদেরকে টেনে টেনে রেখেছেন, গুনাহের কাছেও যেও না। কারণ কি? রাসূলুল্লাহর হাদিস বলে, উলামায়ে কেরাম বলেন, পৃথিবীতে মানুষ ছোট বা বড় যত গুনাহই করে, প্রত্যেকটা গুনাহের জন্য দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? প্রত্যেকটা গুনাহের দুইটা ক্ষতি রয়েছে। একটা ক্ষতি হবে দুনিয়াতে, আরেকটা ক্ষতি হবে তার আখিরাতে। প্রত্যেকটা গুনাহের জন্য দুইটা ক্ষতি। একটা ক্ষতি দুনিয়া, খুসরান ফিদ দুনিয়া ওয়া খুসরান ফিল আখিরাহ। একটা ক্ষতি হবে দুনিয়াতে, আরেকটা ক্ষতি হবে পরকালে। পরকালের ক্ষতির নাম হলো শাস্তি। পরকালের ক্ষতির নাম কি? শাস্তি। গুনাহের অনেক ক্ষতি আছে, গুনাহের অনেক ভয়ঙ্কর পরিণাম আছে। আমি শুধু উল্লেখযোগ্য কিছু ক্ষতির বিবরণ আপনাদের সামনে পেশ করব, যে গুনাহ করলে আমরা কি পরিমাণ ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হই। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর আপনারা বাস্তব জীবনে মিলাবার চেষ্টা করবেন। আমি যে কথাগুলো বলবো, যদি এমন কোনো বাপের বেটা থাকেন যে হুজুর আমি গুনাহ করি কিন্তু গুনাহের এই ক্ষতিটা আমি ফেস করি না, গুনাহের এই ক্ষতির সম্মুখীন আমি হইনি, বুকের মধ্যে বাবা সাদ্দামের মতো সাহস জমিয়ে দাঁড়িয়ে বলবেন হুজুর আমি তো গুনাহ করছি কিন্তু গুনাহের এই ক্ষতিটা তো আমি কোনোদিন অনুভব করি নাই। একজন মানুষ এমন হবেন না, কারণ গুনাহ যদি আপনি করেন এই গুনাহের ক্ষতিগুলো আপনার জীবনে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহের এক নম্বর ক্ষতি, রাসূলুল্লাহর হাদিস গবেষণা করে উলামায়ে কেরাম বলেন, গুনাহের এক নম্বর ক্ষতি হলো আত-তাহাসসুর ওয়াত তাহাজ্জুন ফিল কলবি। গুনাহের এক নম্বর ক্ষতি হলো অন্তর থেকে রব্বুল আলামিন শান্তিকে তুলে নেন, মনের মধ্যে অস্থিরতা দিয়ে দেন। গুনাহের এক নম্বর ক্ষতি।
মন থেকে শান্তি উঠে যায়, প্রশান্তিটা চিরবিদায় নেয়, মনটা সবসময় অস্থির হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যেই মানুষ মিথ্যা কথা বলে, যেই মানুষ মানুষের হিংসা করে, যেই মানুষ দেখবেন দুর্নীতিগ্রস্ত, যেই মানুষ দেখবেন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সুদ ঘুষে জড়িয়ে পড়েছে, মহা অন্যায় জড়িয়ে পড়েছে, দেখবেন তার মনের মধ্যে কোনো শান্তি নাই, সবসময় মনের মধ্যে একটা অশান্তি, একটা অস্থিরতা বিরাজ করে। কথা বলেন ঠিক কিনা? সব সময় মনের মধ্যে একটা অস্থিরতা, কোনো কাজ করে সে মজা পায় না, কোনো জায়গায় সে শান্তি পায় না, যা মনে চায় তা পায়, যখন খাইতে চায় তখনই খাইতে পারে, যা পান করতে চায় তাই পান করতে পারে, কিন্তু তার শান্তি নেই। এই জন্য দেখবেন এই সমস্ত গুনাহগার ব্যক্তির সঙ্গে যদি আপনার সাক্ষাৎ হয়, তখন সে বলে ওঠে, ভাই সব কিছুই আছে কিন্তু শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না সমাজে? বলে যে ভাই কোনো কিছুর অভাব নাই কিন্তু শান্তি নাই। বুঝতে হবে লোকটা গুনাহের মধ্যে লিপ্ত আছে। এটা হলো গুনাহের ভয়ঙ্কর প্রভাব, এটা হলো গুনাহের সবচেয়ে বড় ক্ষতি। যে মানুষ গুনাহ করে, রব্বুল আলামিন তার মন থেকে শান্তিটা উঠিয়ে নেন, শান্তিটা তুলে নেন। রব্বুল আলামিন তার মনের মধ্যে অস্থিরতা দিয়ে দেন, টেনশন দিয়ে দেন, স্থিরতা থাকে। এই জন্য বললে কোনো কিছুর অভাব নেই কিন্তু শান্তি নেই। দেখবেন রবের মধ্যে এসি ছাড়ে, কম্বল দিয়ে ঘুমায় থাকে, সুন্দর ঠান্ডা রুম, কিন্তু ঘুম নেই। কি নেই? এসি আছে, কম্বল আছে, তুলতুলে বিছানা আছে, নিভু নিভু আলোর ব্যবস্থা আছে, সমস্ত আয়োজন কমপ্লিট, কিন্তু চোখের মধ্যে ঘুম নাই। এপাশ করে ওপাশ করে, কাত পরিবর্তন করে, কিন্তু ঘুম আসে। খুব রাগ করে রাতে একটার সময় উঠে এক গ্লাস পানি নিয়ে একটা ঘুমের ট্যাবলেট খায়। ও খোদা, দেখা গেল ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম নাই। আছে কিনা কথা বলেন? এটা হলো তোমার গুনাহের শাস্তি, তোমার গুনাহের ক্ষতি। রব্বুল আলামিন তোমার মনের শান্তিটা তুলে নিয়েছেন, মনের মধ্যে অস্থিরতা দিয়েছেন। এসি ছাড়বা, তুলতুলে বিছানায় ঘুমাইবা, কিন্তু ঘুম হবে না। ঘুমের ট্যাবলেট খাইবা, কিন্তু তোমার ঘুম ধরবে না। এই সমস্ত মানুষগুলো দেখবেন অনেক সময় আফসোস করে বলে, এমন জীবন এমনভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। আছে কিনা কথা বলে? তখন বলবেন, হাজী সাহেব আপনার তো কোনো কিছুর অভাব নাই, কতগুলো মেল ফ্যাক্টরি আছে, এ আছে সে আছে, গার্মেন্টস আছে, আপনি কেন এই কথা বলেন? তখন কথা একটাই বলে, কোনো কিছুর অভাব নাই কিন্তু আসলে শান্তি নাই। কোনো কিছুর অভাব নাই কিন্তু শান্তি নাই। এটা কি? এটা গুনাহের ক্ষতি, এটা গুনাহের প্রভাব। তুমি গুনাহের মধ্যে জড়িয়ে থাকবা আর রব তোমার কলিজার মধ্যে শান্তি দিবে, তা হতে পারে না। এটা হলো গুনাহের এক নম্বর ক্ষতি। আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, শুধু শিরোনামগুলো শোনাবো। তাহলে গুনাহের এক নম্বর ক্ষতিটা কি? কলিজা থেকে, মন থেকে শান্তি উঠে যায়, অস্থিরতা আল্লাহ দিয়ে দেন। মনটা সবসময় অস্থির হয়ে থাকবে, মনটা পেরেশান হয়ে থাকবে, কোনো কাজ করে ভালো লাগবে, যেখানে যাবে মাথাটা হেড হবে। খালি দেখবেন একদল লোক আছে খালি চুলটানে, আছে কিনা কথা কোন? চুলটানে। আরে এমন কে? শান্তি নেই, শান্তি নাই, শান্তি নেই, মাথাটা গরম। মাথাটা কি? বরফ দিয়ে ডলে, বরফ গরম হয়ে যায়। আছে কিনা কথা কোন? এটা রব্বুল আলামিনের ওয়াদা। তুমি গুনাহের মধ্যে লিপ্ত থাকলে সম্পদ পাবি, কিন্তু সম্পদ যে শান্তির জন্য, শান্তিটা তুই পাবি না। বর্তমান বিশ্বের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড, স্বঘোষিত উন্নত রাষ্ট্র হলো আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? তথাকথিত তাদের দাবি অনুযায়ী সবচেয়ে আরামের, সবচেয়ে সমৃদ্ধ দেশ আমেরিকা। কিন্তু পত্রিকার জরিপ সেদিন দেখলাম, আমেরিকার মধ্যে শতকরা 75% মানুষ ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। শতকরা 75% মানুষ ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, তবুও তাদের ঘুম হয় না। আর আমার এই গরিব বাংলাদেশ, বাংলাদেশে জরিপ চালায় দেখেন 1%ও পাবেন না যে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। বরং এমন আছে, ঘুম কমানোর জন্য আমরা ঘুমের ট্যাবলেট খাই। কথা কোন ঠিক কিনা? ডাক্তার সাহেব ঘুমের জ্বালায় পড়তে পারি না, ওষুধ দেন। আছে কিনা স্টুডেন্ট? কথা বলেন। ডাক্তার সাহেব ঘুমের জ্বালায় দোকানদারি করতে পারি না, একটু ওষুধ দেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, সাকিনাতুম মির রাব্বিকুম। শান্তি কোনো হাট বাজারে বেচা হয় না। কথা কোন ঠিক কিনা?
শান্তি কোনো বাজারের পণ্য নয়, শান্তি কোনো কাঠের দোকানের ফার্নিচার নয়, শান্তি কোনো বন বাজারে পাওয়া যায় না, শান্তি কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, শান্তি কোনো বাজারে বিক্রি হয় না। বাজারে যা বিক্রি হয়, ফ্যাক্টরিতে যা তৈরি হয়, এগুলো হলো শান্তির উপকরণ। কথা বলেন ঠিক কিনা? অবৈধ টাকা থাকলে শান্তির উপকরণ কিনতে পারবেন, কিন্তু শান্তি আপনি কিনতে পারবেন? যদি শান্তি কিনা যাইতো, আমেরিকার বাদরদের জ্বালায় দুনিয়াতে কেউ শান্তি পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই শালারা সব শান্তি কিনে নিয়ে বয়ে থাকতো, তাই না? আমরা যারা গরিব আছি, টাকাও নেই, শান্তির বাজারে যাইতো পারবো না। শান্তির বাজারের কাস্টমার গিয়ে দেখবো সব কয়টা কোটিপতি। কথা কন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন শান্তি বাজারের পণ্য বানায় নাই। রব্বুল আলামিন শান্তিটা তার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ কলিজার দিকে তাকান, যার কলিজার মধ্যে আল্লাহ আছে তার কলিজা আল্লাহ শান্তি টেনে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কলিজার মধ্যে টর্চলাইট মেরে দেখে, যার কলিজায় আল্লাহ আছেন, যার কলিজায় আল্লাহর ভয় আছে, যার জবানে কোরআনের তেলাওয়াত আছে, আল্লাহর জিকির আছে, রব্বুল আলামিন তার কলিজার মধ্যে শান্তি দেয়। এই জন্য দেখবেন রাস্তার মধ্যে, হাইওয়ের মধ্যে দুই পাশে গাড়ি চলতেছে, সালার সট গায়ে দিয়ে আরামে ঘুমাইতেছে। আছে কিনা? কথা কর। আমার দেখলেই মাঝে মাঝে ভয় লাগে। সিলেটে যাই, বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, হাইওয়ে মাঝখানে ছোট্ট একটু জায়গা, ফুটপাত, মানুষ হাঁটার জন্য। এখানেই বস্তিগুলো, গরিব অসহায় মানুষগুলো বিক্ষোভ করা একটা সালার সব জড়িয়ে এতটুকু জায়গার মধ্যে শুয়ে থাকে। ডান বামে কাত হলে রাস্তায় পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, কাছে গিয়ে দেখে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহ প্রদত্ত শান্তি। তার মনের মধ্যে কোনো টেনশন নেই, পড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, প্রতিদিন সে ঘুমাচ্ছে। কিন্তু আমাদের 2,500 হাজার হাজার কোটি টাকার মালিক কেমন আছে? তুলতুলে বিছানায় এসির কামরায় ঘুমায়, কিন্তু ঘুম আসে? কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাই এবার দেখেন, শান্তি যদি চান গুনাহ ছাড়তেই হবে। আল্লাহ আমাদেরকে গুনাহ ছেড়ে দিয়ে শান্তির জীবন পাওয়ার তৌফিক দেন, পড়ুন আমিন। গুনাহের 2 নম্বর ক্ষতি, খুব খেয়াল করবেন। গুনাহের 2 নম্বর ক্ষতি, রব্বুল আলামিনের রাসূল বলেন, গুনাহ করলে রব্বুল আলামিন ইবাদতের তৌফিক উঠিয়ে নেন। ইবাদতের তৌফিক আল্লাহ উঠিয়ে নেন। ওই বান্দাকে ইবাদত করার তৌফিক দেওয়া হয় করে। মনে চাইলো মসজিদে যেতে পারে, মনে চাইলো কোরআন তেলাওয়াত করতে পারে না, মনে চাইলো সে মাহফিলে আসতে পারে না, সর্বোচ্চ আশপাশ থেকে গুইরা একটা উকি দিয়ে দৌড় দেয়। আছে কিনা? কথা কন। এটা হলো গুনাহের প্রভাব, এটা হলো গুনাহের ক্ষতি। কোন মানুষ যদি গুনাহে লিপ্ত হয়, রব্বুল আলামিন তার জীবন থেকে ইবাদত বন্দেগীর তৌফিকটা উঠিয়ে নেয়। এই জন্য দেখবেন ঘুমের জ্বালায় ফজর কাজা হয়ে যায়। আছে কিনা? কথা কন। অনেক চেষ্টা করে ফজর পড়তে, কিন্তু ঘুমের কারণে ফজর পড়তে। ঘড়ির মধ্যে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দেয়, অ্যালার্মের জায়গায় বাজে, ঘুমের ঘরে অ্যালার্ম বন্ধ করে আবার দেয় ঘুম। উঠটা দেখে সূর্য মামা আসসালামু আলাইকুম, সকাল 8টা। কথা কন ঠিক কিনা? চাইলে ফজর পড়তে পারে না, চাইলেই মসজিদে যেতে পারে না, চাইলেই তাহাজ্জুদ পড়তে পারে না। কোনোদিন দোয়া করা তার নসিব হয় না। কোনোদিন খুব জোর করে যদি দোয়া ধরে 1 মিনিটে তার দোয়া শেষ। আছে কিনা? কথা কন। মিলাবার চেষ্টা করবেন। দোয়া করতে আপনার মনে চাবে না, হাত তোলার পরে হাত চুলকায়। আছে কিনা? কথা কন। কি বলবে খুঁজা পায় না, আল্লাহ তোর যেটা মন চায় এটাই করিস, আমিন। মা গোমা বাপসাপটা কে হের, আল্লাহ তোর যা মনে চায় তাই কর, আমিন। দোয়া শেষ। গুনাহ করতে করতে জীবন শেষ। আল্লাহ তোর যা মনে চায় তাই কর। আল্লাহ যদি, ও বান্দর, আল্লাহ যদি এই মুহূর্তে তোকে ধ্বংস করতে চায় তাই তো করতে পারেন। না না না, আল্লাহর কাছে এইভাবে বলা যাবে না, বরং বলতে হবে রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি তোমার সঙ্গে নাফরমানি করি, আয় আল্লাহ আমি গুনাহ করি, তবু তো আমি তোমার বান্দা, জীবনের ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ধ্বংস করে দিও। আয় আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার জিন্দেগির সকল ভুল ভ্রান্তিগুলো মার্জনা করে দাও। এটা একটু কমাইতে হবে, এটা একটু কমিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাম পাশের বক্সের আসেনি শফিক ভাই?
ইন্নাল্লাহ। তাহলে গুনাহের 2 নম্বর ক্ষতি, হ্যাঁ ঠিক আছে, গুনাহের 2 নম্বর ক্ষতি হচ্ছে যারা গুনাহে লিপ্ত থাকে রব্বুল আলামিন তার জীবন থেকে ইবাদতের তৌফিকটা উঠিয়ে নেয়, সে চাইলেই বেশি ইবাদত করতে পারে। ইসাআদাত বজুরে বাজুনিস, ইসাআদাত বজুরে বাজুনিস, তানা বখশদ খুদাই বখশিন্দা, ইসাআদাত বজুরে বাজুনিস, তানা বখশদ খুদাই বখশিন্দা। নেক কাজ করা কোনো মানুষের পকেটে টাকার বলে, এ পেশি শক্তির বলে কোনো মানুষ নেক কাজ করতে পারে? নেক কাজ হয় একমাত্র রব্বুল আলামিনের তৌফিকে। এই জন্য যারা গুনাহ করে, খুব বেশি গুনাহ করলে রব্বুল আলামিন নেক কাজ করার, ইবাদত করার তৌফিক উঠিয়ে নেন। 3 নম্বর, কোনো মানুষ যদি খুব বেশি গুনাহ করে, গুনাহে যদি লিপ্ত হয়, 3 নম্বর ক্ষতির সম্মুখীন হচ্ছে রব্বুল আলামিন তার বিবেকটাকে নষ্ট করে দেয়। খুব ভালো করে বুঝেন আমার ভাই, হে যুবক ভাইয়েরা, গুনাহের 3 নম্বর ক্ষতি, বেশি বেশি গুনাহ করলে বিবেক নষ্ট হয়ে যায়, তার বোধ শক্তি নষ্ট হয়ে যায়। তখন সে ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা তার জন্য কল্যাণ কোনটা তার জন্য অকল্যাণ, এগুলো সে পার্থক্য করতে পারে না। কেউ যদি তাকে ভালো কথা বলে মনে হয় খারাপ কথা বলছে, আর কেউ যদি খারাপ কথা বলে মনে হয় যেন ভালো কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? যদি বলে চলো না বয়ান শুনতে যাই, মাহফিল শুনতে যাই, তখন সে বলে বেটা মাহফিল কি মানুষ শোনে, মোল্লার এটি কি কয় এটা আমি জানি। আর যদি বলে শোনো মমতাজ আসতেছে গান শুনতে যাই, দোস্তেরে যাওয়া দরকার, গানের দাওয়াত দিয়েছে তার কাছে ভালো মনে হয়েছে, মাহফিলে যাওয়ার দাওয়াত দিয়েছে কিন্তু তার কাছে খারাপ মনে হয়েছে, বিবেক আছে না নষ্ট হয়ে গেছে? কথা বলেন, বিবেক নষ্ট হয়ে যায়। খুব বেশি গুনাহ করলে রব্বুল আলামিন তার আকলে সালিম, আকলে মুমাইয়িজকে নষ্ট করে দেন। যার জ্বলন্ত প্রমাণ, এই পৃথিবীতে সর্বপ্রথম গুনাহ করেছে মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সর্বপ্রথম গুনাহ করেছে কে? মিস্টার ইবলিস। আর গুনাহ করার কারণে ইবলিসের বিবেকটা নষ্ট হয়ে গিয়েছে। কিভাবে নষ্ট হয়েছে খেয়াল করেন। রব্বুল আলামিন আল্লাহ বললেন ইবলিস উসজুদ লি আদম, আদমকে সেজদা কর, আদমকে সেজদা কর। যদি ইবলিসের, যদি শয়তানের বিবেক ঠিক থাকতো তাহলে সে ভাবতো রব যেহেতু আমাকে আদেশ করেছেন, আমার রব যা আদেশ করেন তাই তো মানতে হবে, এটা সে বোঝার চেষ্টা করত। কিন্তু সে সেই জিনিসটা বুঝে নেই, বোঝার চেষ্টা করে নেই, বরং সেখানে যুক্তি খুঁজেছে, পাল্টা যুক্তি পেশ করলো। রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি রব্বুল আলামিন হয়ে, আহকামুল হাকিমিন হয়ে তুমি আমাকে অন্যায়মূলক রায়টা কিভাবে দিলা? নাউজুবিল্লাহ পড়েন। অন্যায়মূলক একটা আদেশ তুমি কিভাবে দিলা? রব বললেন আমার আদেশটা অন্যায় হলো কিভাবে? বলল অন্যায় হলো এই জন্য, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের স্বভাব হলো উপরে ওঠা, মাটির স্বভাব হলো নিচে যাওয়া। আগুন হলো উত্তম, মাটি হলো অধম। আগুন হলো উত্তম, মাটি হলো অধম। আগুনের তৈরি আমি ইবলিস হলাম উত্তম, মাটির তৈরি আদম হলো অধম। উত্তম অধমকে সেজদা করে না, বরং অধমানা উত্তমকে সেজদা করবে। আয় আল্লাহ তুমি কেন এই অন্যায়মূলক আদেশ দিয়েছো, এই জন্য আমি এটা বাস্তবায়ন করতে পারবো না। আপনারা বলুন তো, মিস্টার ইবলিসের বিবেক যদি ঠিক থাকতো, তার বোধ শক্তি যদি ঠিক থাকতো, তাহলে সে কোনোদিন এই খোঁড়া যুক্তি তালাশ করতো না, বরং সে ভাবতো যেই রব্বুল আলামিন আমাকে মাটি আগুন দিয়ে সৃষ্টি করলেন, যেই রব্বুল আলামিন আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, ওই রব্বুল আলামিনই তো আমাকে নির্দেশ দিয়েছেন, সুতরাং এখানে যুক্তি খোঁজা যাবে না, রবের আদেশটাকেই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার বিবেক যদি নষ্ট না হতো, সে যুক্তিও খুঁজতো না, আল্লাহর আদেশ অমান্য করতো না, চিরদিনের জন্য মালউন এবং বঞ্চিত হতো। এমনকি আল্লাহ রাসূল এই পর্যন্ত বলেছেন,
আল্লাহ রাসূল বললেন, মিস্টার শয়তান, মিস্টার ইবলিসের বিবেকটা এখনো নষ্ট, আগেও নষ্ট, কিয়ামত পর্যন্ত নষ্ট থাকবে। কেন? রব্বুল আলামিন যেভাবে মানুষের জন্য তওবার দরজা উন্মুক্ত করে দিয়েছেন, শয়তানের জন্য কিন্তু তওবার দরজাটা এখনো উন্মুক্ত আছে। এখনো যদি মিস্টার ইবলিসের বিবেকটা যদি সহি হতো, বিবেকটা যদি সঠিক হতো, আর যদি সুস্থ মাথায় যদি সে ভাবতো আমি তো ভুল করেছি, আল্লাহ তো তওবার দরজাটা এখনো খোলা রেখেছেন, আমি রব্বুল আলামিনের কুদরতি পদতলে সেজদা করে আমি আল্লাহর কাছে তওবা করে নেই। রাসূল বললেন, এখনো যদি শয়তান তওবা করে, আমার আল্লাহ তার তওবা কবুল করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু রাসূল বলেন, মিস্টার ইবলিস কিয়ামত পর্যন্ত কোনোদিন আল্লাহর কাছে তওবা করবে না, কারণ তার বিবেক নষ্ট হয়ে গিয়েছে, তার বোধ শক্তি নষ্ট হয়ে গিয়েছে। এই বিবেক দিয়ে ভালো জিনিস ভাববার মতো যোগ্যতা তার কাছে আর নাই। এই জন্য পৃথিবীতে যারা খুব বেশি গুনাহ করে তাদের বিবেকটা আল্লাহ নষ্ট করে দেন। ওই বিবেক দিয়ে তার কাছে ভালো জিনিস খারাপ মনে হবে, খারাপ জিনিস ভালো মনে হবে, ব্যবসাটা তার কাছে মনে হবে খারাপ, কিন্তু সুদ খাওয়া মনে হবে তার কাছে ভালো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করে ঘাম ঝরায় ইনকাম করাটা তার কাছে মনে হবে খারাপ। রাত 12টার সময় রাস্তার মধ্যে অস্ত্র ঠেকাইয়া ডাকাতি করে খাওয়াটা তার কাছে মনে হবে ভালো। কষ্ট করে টাকা ইনকাম করা তার কাছে মনে হবে খারাপ, কিন্তু চেয়ারের তলে টেবিলের নিচে বান্ডেল বান্ডেল ঘুষ খাইয়া টাকা কামানো তার কাছে মনে হবে ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, গুনাহের তিন নম্বর ক্ষতি হলো মানুষের বিবেক আল্লাহ নষ্ট করে দেন। তবে হ্যাঁ, সেই যদি বিবেকটাকে সুস্থ রেখে আল্লাহর কাছে মন থেকে তওবা করে, তওবা করতে দেরি হয়, আমার রব তার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর গুনাহের ক্ষতি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বেশি বেশি গুনাহ করে, তার কলিজার মধ্যে, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, অন্তরে ঝং ধরে যায়, অন্তরে মরিচা পড়ে যায়। লোহার একটা জিনিস যদি দীর্ঘদিন পর্যন্ত মাটিতে ফেলে রাখেন, লোহার জিনিসে যদি পানি টাচ করে, পানি লাগে, ওই জিনিসটা কিছুদিন পরে দেখবেন ঝং ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে সাপোজ আমাদের কোরবানির সেই ছুরিগুলো দেখেন না, আমরা বছর একবার সেই চাকুগুলো, সেই ছুরিগুলো আমরা ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন কোরবানি ঈদের আগে মাশাআল্লাহ কামারের দোকানে বিশাল ভিড়, বাংলাদেশের সব কামারগুলো লালে লাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দিনরাত একাকার করে কাজ করে, কারণ বছরে 2-4-5 দিনে কামারের এই পরিমাণ ইনকাম হয়, সারা বছর মিলেও তার এত ইনকাম হয় না। রাসূল বললেন, তুমি যদি বেশি বেশি গুনাহ করো, গুনাহ করতে করতে তোমার অন্তরে ঝং পড়ে যাবে, অন্তরে মরিচা ধরবে, অন্তরটা কালো হয়ে যাবে। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে ঝং পড়েছে কিনা, আমার অন্তরে মরিচা ধরেছে কিনা, আমার অন্তরটা কালো হলো কিনা বুঝবো কি করে? আল্লাহ রাসূল বললেন, কার অন্তরে ঝং পড়েছে, কার অন্তরে মরিচা ধরেছে, কার অন্তরটা কালো হয়েছে, সেটা বোঝার জন্য 3টা লক্ষণ আছে। কয়টা লক্ষণ? কথা কন নাকি? কয়টা লক্ষণ? 3টা লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ, যেই মানুষের অন্তরে ঝং পড়বে, এই যুবকরা খুব অ্যালার্ট হও, 2-4-5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। কার অন্তরে ঝং পড়েছে, কার অন্তরটা কালো হয়ে গেছে, কার অন্তরে মরিচা ধরেছে, 1 নম্বর লক্ষণ, রাসূল বললেন ওই লোকটার লজ্জা এবং ভয় শেষ হয়ে যাবে, তার মাঝে লজ্জাও থাকবে না, কোনো ভয় ভীতি শঙ্কাও থাকবে না। আমার ভাইরা, জ্বলন্ত প্রমাণ দেখেন, একটা সময় মানুষ যেই সমস্ত গুনাহগুলো চুপে চুপে ঘরের ভিতরে করতে লজ্জাবোধ করত, ওই সকল গুনাহগুলো এখন ওপেন করে আবার মোবাইলের মধ্যে ফেসবুকে আপলোড করে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা সময় মানুষ ঘরের ভিতরে দরজা লাগিয়ে গোসল করতেও লজ্জা পাইত, ঘরের মধ্যে তার বাবা মা যদি তার খালি শরীরটা দেখে তার কাছে লজ্জা লাগতো। এখন দেখেন বেহায়া নির্লজ্জ কিছু গুনাহগার যুবক যুবতী আছে, কক্সবাজার সমুদ্রের তীরে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করে, আবার সেই উলঙ্গ গোসলের দৃশ্যগুলো ছবিতে তুলে ফেসবুকে আপলোড করে। কথা বলেন ঠিক কিনা? কি প্রমাণ হয়েছে? তার মাঝে লজ্জাও নাই,
কোনো ভয়ও নাই। এটা প্রমাণ করে রে তোর কলিজার মধ্যে ঝং ধরেছে, তোর কলিজার মধ্যে মরিচা পড়েছে, তোর কলিজাটা কালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির ভবিষ্যতের এক কর্ণধার, এক স্টুডেন্ট 100 জিনা করার পরে, 100 ধর্ষণ করার পরে সে বিশাল বড় অনুষ্ঠান করেছে, সে বিশাল বড় মিষ্টি খাওয়িয়েছে। কেন? আমি জিনা করতে করতে সেঞ্চুরি করেছি। নাউজুবিল্লাহ পড়েন। তার লাজ লজ্জা আছে না? সব গেছে। কথা বলেন। এই লজ্জা থাকবে না, কোনো ভয়ভীতি থাকবে না। বাবা মার সামনে এমন কথা বলবে। দেখেন একটা সময় এমন ছিল মানুষের বয়স হয়ে যেত 30 বছর। 30 বছরের সেই যুবককে যদি বাবা মা কখনো বিবাহের প্রস্তাব দিত, মাথাটা নত হয়ে যেত। বিবাহের কথা তার সামনে বললে তার চেহারাটা লাল হয়ে যেত। এখন দেখবেন 15 বছরের বাচ্চা বাবা মাকে বলে বিয়ে করাও না কে? আছে কিনা? কথা বলেন। বিয়ে করাও না কে? বিয়ে করাও। ওই মেয়েটা খুব সুন্দর, ওরে আমি বিয়ে করবো। বিয়ে করাবি না? বাইকে গেলাম গা। লজ্জা আছে না? সব গেছে। কথা বলেন। লজ্জা নাই, কোনো ভয়ভীতি নাই। আগে বাবাকে দেখলে আমরা খুব বেশি ভয় পাইতাম। আমার বাবা একজন প্রাইমারি হেডমাস্টার ছিলেন। আমার বাবা স্কুল থেকে আসবেন কোন টাইমে, সেই টাইমটা আমাদের জানা ছিল। আগে পরে যতই দুষ্টামি করতাম 10 মিনিট আগে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসে থাকতাম। কারণ বাবা এসে যদি দেখে ঘরে নাই, বাবা এসে যদি দেখে সামনে বই নাই, আমি বাঁচতে পারবো? কত ভয়। আজকাল বাবার দারিদ্রের টানে কই বেটা মুস্তানি করস টেয়া দে। আছে কিনা? কথা কোন। বাবার কলার ধরে টান দে, কই কিরে বাবা তো ফোস করস কে? টেয়া দে। আছে কিনা? কথা কোন। কোনো লাজ লজ্জা নাই, কোনো ভয়ভীতি নাই, সব কিছু উঠে গেছে। তার মানে বাবার অন্তর মরিচা পড়ে গেছে, সন্তানের অন্তর ঝং ধরে গেছে। কথা বলেন ঠিক কিনা? অন্তরে ঝং ধরেছে। বুঝবেন, লজ্জা যদি কমে যায়, ভয়ভীতি যদি কমে যায়। 2 নম্বর, যদি ইবাদতে মজা না পান, ইবাদতে মজা না পান, জোর করে নামাজে দাঁড়ায় কিন্তু মনটা নামাজে থাকে না, শুধু খালি ক্রিকেট খেলতে মন চায়। আছে কিনা? কথা কোন। মন করে নামাজ পড়তে যায় কিন্তু ইমাম সাহেব কেরাত পড়তেছে, আল্লাহর কসম 100 জন মুসল্লির মধ্যে 10টা মুসল্লি এমন খুঁজে পাওয়া যায় না। সালামের পরে যদি জিজ্ঞেস করা হয় ইমাম সাহেব প্রথম রাকাতে কোন কেরাত পড়ছে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছে, 100 মুসল্লি থাকলে আপনি একদিন পরীক্ষা করবেন, সর্বোচ্চ 10 জন বা 5 জন পাবেন বলতে পারবে। আর বাকি 95টা বলবো মনে নেই। কেন মনে নেই? আমার মনটা নামাজে ছিল না, আমার মন ছিল ক্ষেত খামারে, আমার মন ছিল হাট বাজারে। কথা বলেন ঠিক কিনা? ইবাদতে মজা নাই। তাহাজ্জুদ পড়তে মনে চায় না, ফজর নামাজ পড়তে মনে চায় না, মসজিদে আসতে মনে চায় না। 3 নম্বর, অন্তরে ঝং ধরেছে। কিভাবে বুঝবেন? একজন মানুষ আপনাকে ভালো উপদেশ দিবে কিন্তু আপনি তাকে শত্রু মনে করবেন। একজন আপনাকে ভালো কথা বলবে কিন্তু তাকে আপনি শত্রু মনে করবেন। আপনার পিঠের উপর হাত বুলিয়ে বলে বাবা দুষ্টামি ছেড়ে দাও, নামাজটা পড়ো। আপনি যখন চলে যায় কবে বেটা ভাবলসকে, তুই আমারে কি বেটা অন্তরে হাইকোর্ট দেখাস, তুই আমারে নামাজের দাওয়াত দেওয়ার কে? আর কোনোদিন আইসস তোর বেইজ্জতি করবো। আছে কিনা? কথা বলেন। যদি বলে ভাই 3 দিনের জন্য তাবলীগে চলো, ভাই হক্কানি পীরের কাছে চলো, ভাই আলেমের অধীনে যাও, ভাই কোরআন পড়ো, আপনি তাকে ভালো কথা বলবেন, আপনি তাকে ভালো উপদেশ দিবেন কিন্তু তার কাছে এটা বিষের মতো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বললেন 3টা আলামত, 3টা লক্ষণ যদি তোমার জীবনে পাও, 1 নম্বর তোমার লাজ লজ্জা কমে গেছে, ভয় ভীতি কমে গেছে। 2 নম্বর ইবাদত বন্দেগীতে মজা পাও না। 3 নম্বর তোমাকে কেউ ভালো উপদেশ দিলে তোমার কাছে ভালো লাগে না। রাসূল বললেন তোর কলিজার মধ্যে জং ধরেছে, তোর কলিজার মধ্যে মরিচা ধরেছে, তোর কলিজাটা কালো হয়ে গেছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোহার মধ্যে জং ধরলে রেত দিয়ে ঘষলে তো জং দূর হয়ে যায়, কলিজার মধ্যে জং ধরলে সেই কলিজার জং দূর করবার কোনো কিছু আছে কিনা? রাসূল বললেন আছে 2টা জিনিস, তেলাওয়াতুল কোরআন ও যিকরুল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির কর, বেশি বেশি কোরআন তেলাওয়াত কর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার জীবনের সর্বাঙ্গনে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নিজেদের কলিজাটাকে সাফ সুতরা রেখে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার তৌফিক দেন। পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।